এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনার পাসপোর্টে মালয়েশিয়ান ভিসা লাগছে কিনা এইটা কিভাবে চেক করবেন, বা আপনার প্রসেসিং কতটুকু আছে, কোন পর্যায়ে আছে, এইটা আসলে কিভাবে চেক করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে। তো এই পুরো প্রসেসিংটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনার বইয়ে ভিসা লাগছে কিনা এটা চেক করার মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে গুগল ক্রোম দিয়ে আর একটা হচ্ছে প্লে স্টোর থেকে অনেক অ্যাপস আছে, যে কোনটা নামাই দিতে পারেন। তো আমি অবশ্যই রেফার করব প্রবাসী অন এই অ্যাপসটা দিয়ে। প্রবাসী অন এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সবার প্রথমে আপনি দেখবেন ভিসা চেক MY অপশনটা আছে, একটা ট্যাব রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে যেটা দেখাবে সেখানে স্টেপ দেখাবে, ফলো দি স্টেপ, তিনটা স্টেপ দেখাবে যে আপনার ডকুমেন্ট বক্সে পাসপোর্ট নম্বর দিবেন, কান্ট্রি ইস্যু প্লাস সার্চ বারে অথবা চারিয়ানে ক্লিক করবেন। তো এই অ্যাপসটা থেকে ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে অফিসিয়াল সাইটে, আর সেইখানে আসলে ফিল আপ করা থাকবে বাংলাদেশের লোকেশন। তো এইখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে না, এইখানে জাস্ট আপনি ডকুমেন্ট নম্বরে আপনার বইয়ের নাম্বারটা দিবেন, জাস্ট এইটুকুই। নাম্বারটা দিয়ে আপনার নিচে দেখবেন চারিয়ান অবলিক সার্চ, ইংলিশে থাকলে সার্চ থাকবে আর মালয়েশিয়ান ভাষায় থাকলে চারিয়ান থাকবে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনার ফুল চার্ট চলে আসবে আপনার সামনে। তো এই চার্টে আপনার নাম, সিটিজেনশিপ প্লাস আপনার ডকুমেন্ট, ফুল ডকুমেন্ট থাকবে। যদি আপনার ভিসা লেগে থাকে বা প্রসেসিং হয়ে থাকে, তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসা লাগছে কিনা, আপনার ডিউরেশন মান্থ কতটুকু রয়েছে, এইটা বোঝার মাধ্যম হচ্ছে আপনার এইখানে যে অপশনগুলো রয়েছে লাস্ট পাস ডিউরেশন, অর্থাৎ লাস্ট কবে ডিউরেশন হয়েছিল, এবং কারেন্ট পাস ডিউরেশন, যে বর্তমানে কত সময় ধরে আপনার ভিসাটা আছে এবং কবে শেষ হবে, এইটা আসলে উল্লেখ করা থাকবে এইখানে। তো যেটা দেখতে পাচ্ছেন আমার একটা আমি হাইলাইট করে রাখছি, 2025 সালের শেষের দিকে এই ভিসার মেয়াদটা শেষ হবে। দ্যাট মিন্স এই বইয়ের বিপরীতে আপনার ভিসা লাগানো আছে। তো এরপর এখানে আমি একটা জিনিস নোট করে দিতে চাই, এইটা হচ্ছে আপনার যাদের প্রথমবার আপনার বইয়ে প্রথম ভিসা লাগবে স্টিকার, এইখানে আপনার ডিউরেশন মনটা নাও দেখাতে পারে। ফার্স্ট টাইম আমার নিজেরই দেখাই নাই। তো এইখানে আপনাকে যেটা দেখাবে সেটা হচ্ছে রিনিউয়াল পাস ডিউরেশন। এইখানে আপনার 12 মাস এইটা আসলে উল্লেখ করা থাকবে যে 12 মাসের জন্য আপনার ভিসা লাগছে। যখন পরবর্তী ভিসা লাগবে তখন আপনাকে শো করবে যে লাস্ট পাস ডিউরেশন প্লাস কারেন্ট পাস ডিউরেশন, যে কোন সময় লাস্টটা শেষ হয়েছে এবং কোন সময় আপনার এই বর্তমান রানিংটা সামনে শেষ হবে। তো এইবার আপনার প্রসেসিং কোথায় আছে এইটা কি করে বুঝবেন, এইটা অবশ্যই নতুনদের ক্ষেত্রে। এইখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে কলামটা রয়েছে, এইখানে আপনার চারটা অপশন দেখাবে, সেটা হচ্ছে মালয়েশিয়ানে যদি থাকে যেমন বারো, লোলোস, বায়ার, চেতাক, এই চারটা অপশন থাকবে। আর যদি ইংলিশে থাকে তাহলে নিউ, পে, প্রিন্ট আর আপনার অ্যাপ্রুভ, এই চারটা অপশন থাকবে। তো ইংলিশে পড়লে তো সহজেই আপনি মানেটা বুঝে যাবেন যে নতুন নতুন আবেদন করা হয়েছে, তারপর অ্যাপ্রুভ, আপনার ভিসা অ্যাপ্রুভ করা হয়েছে, তারপর আপনার বায়ার বা পে, আপনার ভিসার জন্য লেবির টাকা মালয়েশিয়ান কেডিয়ানে বা যেখান থেকে জমা দেওয়া হয়েছে। এরপর আপনার চেতাক, অর্থাৎ আপনার এটা প্রিন্ট অপশনে রয়েছে, জাস্ট এইখান থেকে আপনি যে কোম্পানির আন্ডারে আসছেন তারা আপনার পাসওয়ার্ড আর আইডি কালেক্ট করে এটা বাংলাদেশ এজেন্সিকে দিবে, আর বাংলাদেশ এজেন্সি লগ ইন করে আপনার প্রিন্ট কপি, PDF কপি ডাউনলোড করবে। ডাউনলোড করে সেইটা আপনার কাছে পৌঁছাবে এবং আপনার একটা ফ্লাইটের ডেট দিবে। এই হচ্ছে মূল প্রসেসিং। তো সামনে আমি অবশ্যই দেখাবো আপনার বইয়ের বিপরীতে আপনার মেডিকেল স্ট্যাটাসটা। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।